চলো তোমাদের সাথে আগের বছরের একটা ভিডিও আমি শেয়ার করি। আসলে এই ভিডিওটা এডিট করতে আমি ভুলেই গিয়েছিলাম। পরে আমি দেখতে পেলাম যে এই ভিডিওটা এডিটই করা হয়নি, পেন্ডিংয়ে পড়ে আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এডিট করলাম। আর এই ভিডিওটা হচ্ছে 29শে ডিসেম্বরের ভিডিও। আমরা আর কি ঘুরতে যাচ্ছিলাম, বাবা মার সাথেই যাচ্ছিলাম, তো সেই জন্য আমি এখান থেকে মানে আমার বাড়ির থেকে রেডি হয়ে এখানে বেরোচ্ছিলাম। আর রেডি হয়ে একদম সকালবেলা নয়, এটা ওই 10:30 11টার দিকে আমরা বেরোচ্ছিলাম। আর এই যে বোনের আউটফিট, সবাই রেডি হয়ে রাস্তায় চলে এসেছি, আর গাড়িও চলে এসছে। যাই হোক, তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আসলে আমরা ঠিক করেই বেরোইনি, আমরা আসলে কোথায় ঘুরতে যাব রাস্তায় বার হয়ে সবাই মিলে ডিসাইড করে তাই ঘুরতে যাওয়া হয়েছিল। আর আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে প্রথমে, কারণ ওখানে অনেক ছোটোবেলায় গিয়েছিলাম আর জানি না কেমন কি হয়েছে, ওটা দেখার জন্য আর কি গিয়েছিলাম। খুব একটা ভালো লাগেনি, ওই জন্য বেশিক্ষণ টাইমটা ওখানে ওয়েস্ট করিনি। আর বড্ড রৌদ্র ছিল, আর সেই সময় একটু গরম ছিল। এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, 31st নাইট থেকে ঠান্ডাটা পড়েছে, তো সেই জন্য গরমও খুব লাগছিল আর সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল, মানে ক্লান্তি ভাবটা চলে এসেছিলো। আর এই যে প্রায় আমরা পৌঁছেও গিয়েছি। আর আমাদের সাথে আর একটা ফ্যামিলি আছে, কাকুরা, তো এই দুই ফ্যামিলি আর কি আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর সায়েন্স সিটিটা বাচ্চাদের জন্য ঠিকই আছে, আর যাদের সায়েন্স নিয়ে এগোচ্ছে, যারা পড়াশুনো করছে তাদের জন্য খুবই ভালো। আর না ছাড়া এমনি বোরিংই লেগে যাবে, কিছু কিছু জিনিস আছে বেশ ভালো লাগবে, তবে এই যে এত ভিড়ের মধ্যে ভালো লাগে না কোনো জায়গা। কারণ ওই দিন সানডে ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, আর এই সময়টা তো মানুষ ভীষণই ঘুরতে বেরোচ্ছে আসলে একদিনের জন্য। এইসব জায়গা তো প্রচণ্ড ভিড় কলকাতার সাইডে, তো এই জন্য আমাদের একটু মানে অস্বস্তি লাগছিল। আর এখানে এন্ট্রি ফিস ছিল 70 রুপিস। আমি কিছু কিছু লিস্ট শেয়ার করেছি, একটু পজ করে দেখতেই পাবে তোমরা কোথায় কি আছে আর কোনটায় কি কেমন প্রাইস। আর ভেতরে গিয়েও আমি কিছু কিছু জিনিস শেয়ার করেছি, তো সেগুলোও তোমরা পজ করে দেখতে পারো। আর এখানেও আমরা আর কি প্রথমে এখানে ঢুকেছিলাম, এখানে আর কি জাহাজের আর জাহাজ নিয়ে নাবিক যাদের, তাদের নিয়ে এই সমস্ত জায়গাটায় দেওয়া ছিল প্রচুর জিনিস, কোনটার কি নাম তাদের সম্পর্কে অনেকটা করে লেখাও ছিল। তো সেগুলো অতক্ষণ ধৈর্য ধরে পড়লে তো এখানেই টাইমটা ওয়েস্ট হয়ে যাবে, তো সেই জন্য আমরা একটা দুটো পড়ছিলাম, পড়ার পরে তারপরে সব কটা তাড়াহুড়ো করে দেখে বেরিয়ে এসেছিলাম, কারণ ভেতরে খুবই গরম লাগছিল, একটা অস্বস্তি হচ্ছিল সেই কারণে। আর ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি, একটু ঘুরে টুরে চলে। সায়েন্স সিটির ভেতরে এই যে একদম অরিজিনাল কুয়ো, জানি না একদমই তো অরিজিনাল দেখাচ্ছে। আর যেমনটা আমরা ছোটোবেলায় একবার দেখেছিলাম কুয়ো, অনেক আগে হচ্ছে পুরীতে, মানে আমি যখন 10-এ পড়তাম তখন দেখেছিলাম, তো লাস্ট ওখানেই দেখেছিলাম, তো সেরকমই লাগলো। আর অনেকটা উঁচু, ওখানে একটা কাঁচ দেওয়া ছিল, দেখে ভয় লাগছিল। আর এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে, দেখতে এত ভালো লাগে না প্ল্যান্টগুলো, আমার ভীষণই ভালো লাগে, দেখলে মনে হয় সব প্ল্যান্টগুলো নিয়ে নিই। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে লিফটে করে ওপরে চলে এসেছি, ওপর থেকে এক এক করে দেখে নিচে নামবো।
পুরোটাই মাছ অ্যাকোয়ারিয়াম বলতে গেলে এটা এখানে পুরোটাই। আর আমি যে কটা মাছ দেখছি এখানে, তো প্রত্যেকটার নাম আমি শেয়ার করার চেষ্টা করছি, কারণ এখানে যা ভিড় সেভাবে আমি দেখতেও পাচ্ছি না সামনে গিয়ে, আর নাম তো শেয়ার সেভাবে করাও যাচ্ছে না প্রত্যেকটার। তো যতটা সম্ভব তোমাদের সাথে সব কিছু ডিটেলস শেয়ার করছি। ভেতরে সমস্ত কিছু দেখা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম বাইরের দিকে। তারপর প্রচণ্ড গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, আর বাইরে যা দেখতে পেয়েছি আইসক্রিমটাই খেতে ইচ্ছা করছিল, তো আইসক্রিম নিয়ে নিয়েছি। আর ওখানে না ভিতরে যেসব জিনিস দাম কম ওগুলো ভীষণই কস্টলি ভেতরে, তো ওই সব আইসক্রিম 2টো কি 4টে কিনেছিলাম, সেখানেই 350 টাকা আই থিঙ্ক বিল হয়ে গিয়েছিল। তারপর বাইরে এসে একটু ভেলপুরি পাপড়ি চাট খাচ্ছিলাম। আমরা নিয়েছিলাম, আমি আর বোন পাপড়ি চাট, মা আর বাবা ভেলপুরি নিয়েছিল। তো সব কিছু খাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। আমরা বাড়ির থেকে কিছু নিয়ে আসিনি, মানে ওই খাবার দাবার নিয়ে আসা বা কিছু নিয়ে আসিনি, কারণ আমরা ঠিক করেই বার হইনি যে আমরা আসলে কোথায় ঘুরতে যাচ্ছি বা ওখানে কি করব। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসবো এইটা আমরা জানি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমরা ঠিক করে বেরোইনি, আর অনেক আগেই বেরিয়েছি। তো সারাদিন কি করব, ওই জন্য টুকটাক এখানে ওখানে যাওয়া হচ্ছিল। তারপর এখানে চলে এলাম প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে এসে বেশ ভালো লাগছিল, কারণ ওখানে লোকজন একটু কম সায়েন্স সিটির তুলনায়, আর একটু মনোরম পরিবেশ। আর ওখানে কাপেলদের জন্য ঠিক আছে, কাপেলরা ওখানে প্রচুর পরিমাণে ভর্তি। আর নর্মাল সময় ওখানে সব সময় শ্যুট হয়, তো ওখানে আমাদের চোখে পড়েছিল প্রচুর শ্যুট হচ্ছিল ওই জায়গাটাতে আর কি। শ্যুট হয় এরকম প্রি ওয়েডিং শ্যুট বা এমনি অনেক রকমেরই শ্যুট ওখানে হয়। আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি সেই কারণে ওখানে বলছি, আসলে প্রিন্সেপ ঘাটের কথাই আমি বলছি। আর সারাদিন তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি বলে ওখান থেকে একটু পাওভাজি খেয়ে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে ইডেন গার্ডেন, যেখানে আর কি খেলা হয়। আর যাই বলো, রাতের কলকাতা কিন্তু আলাদাই। সারাদিন ঘুরে আমার কিন্তু অতটাও ভালো লাগেনি, রোদ্দুরে একেবারেই ভালো লাগছিল না, মাথাটা তো অলরেডি ধরেছিল। তার মধ্যেও যখন সন্ধে হলো আর হালকা হালকা যখন ঠান্ডা লাগা শুরু হলো, তখন বেশ ভালো লাগছিল। পার্ক স্ট্রিট যাবে বোনের বায়না ছিল, তো সেই মতো ওখানে যাওয়া হলো, আর কিছু ফটো টটো তোলা হলো। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু সানডে আরও প্রচণ্ড ভিড়, সব সময় তো থাকে। তারপর ওখানে একটু ঘোরাফেরা করে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, ওই কিছু কর্ন বা সুইট কর্ন এসব কিছু কিনেছিলাম। তারপরে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর এটা রেস্টুরেন্ট অ্যান্ড বার দুটো একসাথেই। আর আমরা এক এক করে খাওয়ার অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে পর্ন চিপস, তারপরে স্টার্টারে ছিল গার্লি ফিশ ফ্রাই, ক্রিপসি কর্ন, আমার ঠিক মনে নেই কারণ অনেক দিনেরই ভিডিও এটা। আর মেন কোর্সে ছিল ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে আর এখন আমরা বাড়িতে যাব। তো সারাদিন মোটামুটি এইভাবেই কেটে গেল, ঘুরতে ফিরতে খাওয়া দাওয়া করতে করতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।